বাজান আমার একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আমার আপনি বলে দেন, হাবিব আমার আপনি বলে দেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহর রেজা চাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, আল্লাহর সঙ্গে রিলেশন রাখতে চাও, একটা কাজ করো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার গোলামি করো, আমার তাবেদারি করো। কি হবে? আমারে যদি ভালোবাসো, আমার গোলামি যদি করো, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমরারে ভালোবাসবেন। কোন মারহাবা। শুধু আমার আল্লাহ ভালোবাসা ক্ষান্ত নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছেন তো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসা সমাপ্ত নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যে অন্যায় করেছো, গুনাহ করেছো, এখানে আমরা সবাই গুনাহগার। কথা কটি কিনা বলেন? গুনাহ নাই এমন মানুষ পৃথিবীতে, আমরা সবাই গুনাহগার, কেউ বেশি কেউ কম। কথা কটি কিনা বলেন? নিষ্পাপ বেগুনাহ মাসুম হচ্ছে নবী রাসূলরা, তাদের কোনো গুনাহ, বলেন তাদের কোনো গুনাহ নাই। কিন্তু ইদানিং আবার অনেক বের হয়ে গেছে যে নবীরা গুনাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। অনেক বের হয়ে গেছে নবীরা গুনাহ করেছে, নবীরা অপরাধী। এই জন্য সূরা নসরের তাফসীর করতে যে বলতেছে, আপনি বারবার তো ইস্তেগফার করেন কেন? আপনি এই নবুয়তের দায়িত্ব পালন করতে অনেক ভুল করেছেন, অনেক গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েতের ফয়সালা দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যদি ওদেরকে হেদায়েতের ফয়সালা দান না করো, তাদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সবাই বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, একটু দূর শুনুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা ফর বারে বার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ফর। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পাক, দুরুদের পাগল হইলে করবে নবী পাক। আল্লাহুম্মা সাল্লি আলা ফর বারে বার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ফর। আরে আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ নাম রাইকাছেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রচার, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা ফর বারে বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ফর বার। বাজান আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ বলতে, হাবিব আমার হাবিব বন্ধু আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, আমি আল্লাহর বন্ধু হতে চাই, আমি আল্লাহর রেজা চাই, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, একটা কাজ তাদেরকে বলেন, নামাজ রোজা হজ যাকাত না না, একটা কাজ করতে বলে তারা যেন ফাত্তাবিউনি, আপনি বলে দেন তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ নিজে তোমরা ভালোবাসবেন। ভালোবাসা ক্ষান্ত নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করে দিয়া ক্ষান্ত নয়, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহকে তোমরা দয়ালু এবং ক্ষমাকারী পেয়ে যাবে। কোন মারহাবা। তাহলে এই জায়গায় এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ পাইলাম, নবীজির ইত্তেবা, নবীজির অনুসরণ অনুকরণ, নবীর গোলামি, নবীর ভালোবাসায় কি হবে? আল্লাহ নিজে আমদারে ভালোবাসবেন, আমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না। আল্লাহ বলেন আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো। মারহাবা বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে আমদারে ভালোবাসবেন। ভালোবাসা ক্ষান্ত হইয়া ফিরিলাকুম যুনুবাকুম, আমাদের অপরাধ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহরে আমরা দয়ালু পেয়ে যাব। কোন মারহাবা। বাজানো
একটু গভীর মনোযোগ। এই কারণে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির ইত্তেবা করতে হবে, আর নবীজিকে ভালোবাসতে হলে নবীজি ফরমান আপনার কষ্ট হইতেছে না তো? কারণ আজকে আমি একটু মাদ্রাসা সম্পর্কে আগে শুরুতে একটু কথা বলবো, একটু মনোযোগকে শুনবেন। আল্লাহ পাক যেন আমরা যে আলেম হইছি বা আপনারা যে আলেম বানাইতেছেন লাভটা কি এই ব্যাপারে মুক্তাসার একটু কথা বলবো। আল্লাহ যেন কবুল করে করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি ফরমান তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রত্যেক পৃথিবীর নর এবং নারী, জি হোক সে পুরুষ হোক সে মহিলা, উভয়ের উপরে ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই ব্যাপারে উদাসী কেন? উদাসী, নবীজি ফরমান ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। প্রত্যেক পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে উভয়কে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কিন্তু এখন আমরা এইটার ব্যাপারে একবার উদাসী। আমরা নামাজ ফরজ মানি, রোজা ফরজ মানি, হজ ফরজ মানি, যাকাত ফরজ মানি, অনেক ফরজগুলি আমরা আদায় করি, ওযুর ফরজ, গোসল ফরজ, সব ফরজ ঠিক আছে। কিন্তু ইলমে দ্বীন অর্জন করা যায় ফরজ, এটা করতেই হবে, এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। আমার কয়টা ছেলে আলেম, আমার কয়টা মেয়ে আলেমা, কই আমাদের এই ব্যাপারে কোনো খবর নাই। আপনারা বলবেন হুজুর তাহলে উপায়টা কি? হ্যাঁ, উপায় নাই। আল্লাহর কাছে ক্ষমা চান যদি আল্লাহ মাফ না করে, উপায় নাই। কেন? আপনি স্কুলে পড়ান, যেখানে পড়ান, কিন্তু ইলমে দ্বীন, যেই দিন কোরআন হাদিস শিখা, যেটুকু তার বালেগ থেকে শুরু করে মৃত্যুকাল পর্যন্ত তার নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যা যা করার দরকার, যেখানে করতে সে বাধা পাবে না, এতটুকু বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি এটা পড়া ফরজ না। কিন্তু যেটুকু আপনার দৈনন্দিন জীবনে, আপনার ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুম পর্যন্ত, এই রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, যত জীবনে যা যা প্রয়োজন আছে, এই সমস্ত জীবনে কিভাবে কোন কাজটা করা, কোন নামাজ কিভাবে পড়া, রোজা কিভাবে করা, নবীকে কিভাবে ভালোবাসা, সব কিছু জানা, এতটুকু জানা যেটা আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজন, এতটুকু জানা হলো ফরজ। জোরে বলতে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমনও মানুষ আছে জানাজার নামাজ যায়, কিন্তু আজ পর্যন্ত যায় জিজ্ঞেস করেন জানাজার নামাজ প্রথম তাকবীরে কি পড়ে, দ্বিতীয় তাকবীরে কি পড়ে, চতুর্থ তাকবীরে কি পড়ে, ও ঠিক মতো বলতে পারবে না। কতক্ষণ কিনে বলে বলতে পারবে না। কিন্তু এই বাচ্চারা, মাদ্রাসা ছাত্ররা ছোট্টবেলা থেকে শিখে কেমনে জানাজা পড়তে হয়, ছোট্টবেলা থেকে শিখে কিভাবে ওযু করতে হয়। ওযুর যে 4টা ফরজ, এই ফরজের ভিতরে যদি একটা আঙ্গুলের গোড়া, একটা নখের গোড়ার যদি পানি না ঢুকে, একটা পশমের গোড়া যদি শুকনা থাকে ফরজ জায়গার ভিতরে, এই পুরো মুখমণ্ডল, হাতের এত কবজি, মাথা চারিভাগের মাসা করা, পায়ের টাকনু পর্যন্ত, যে পায়ের গোড়ালি থেকে উপর পর্যন্ত নিচ পর্যন্ত একবারে যদি একটা পশমের গোড়া শুকনা থাকে, আপনার ওযু হবে না। তো ওযু না হইলে নামাজ হবে না। কথা বলে কিনে বলে, ওযু না হইলে কি হবে না? নামাজ হবে না। নবীজি ফরমান, নামাজ যারা পড়ে তাদের নামাজ তাদের জন্য নূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ তাদের ঈমানের দলিল হয়ে যায়। নামাজ তাদেরকে ময়দানে মাশরে পার করার নাজাতের ফয়সালা হয়ে যায়। আবার নবীজি ফরমান, আবার নামাজ নূর হবে, ঈমানের দলিল হবে, নাজাতের ফয়সালা হবে। আবার নামাজির হাসর হবে কারুনের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, নাউজুবিল্লাহ বলেন না, উবাই ইবনে খালফের সঙ্গে। কেন? কারণ সে নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। এখন নামাজ পড়তে পারে নাই কেন? তার ঠিক মতো ওযু তো হয় না, নামাজ পড়বে কেমনে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওযু যদি না হয় নামাজ পড়বো কি কইরা? বাজান আমার, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, শহীদ ভাই
হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ বাজিও। ঠিক এইগুলি ছোট্টবেলা থেকে এই মাদ্রাসাটা কেমনে ওযু বানাবে, ওযুর মাসলা মাসাইল কিভাবে কোরআনুল কারীম ধরবে, ওযু থাকলে কিভাবে ধরবে, না থাকলে বিপদগ্রস্ত হলে কেমনে ধরবে, করা যাবে কিনা, গোসল কেমনে, গোসলের ফরজ কয়টা। এমনও মুরব্বী আছে বিয়া করেছে, বউ বাচ্চা হইয়া এখন নাতিপতি হইয়া গেছে, এখনো গোসল কিভাবে করবে, ফরজ গোসল এটাও জানে না। আপনারা রাগ করেন, এরকম আছে না? গোসলের ফরজ কয়টা আপনি জিজ্ঞেস করবেন যে ভাই গোসলের ফরজ কয়টা, ও জানে নাই। কিন্তু মাদ্রাসায় যদি পড়ে, এই বাচ্চাগুলি ছোট্টবেলা থেকে তারা শিখে, আলহামদুলিল্লাহ বলেন না, এই টুটুক এইটা এগুলি জানা হলো ফরজ। জানা কি? জানা কি ফরজ। আর নতুবা তার গোসল যদি না কয় ওযু হবে না, ওযু যদি না কয় নামাজ হবে না। তো এরকম নামাজ যদি পড়া হয়, আবার এই নামাজের মধ্যে গেলে আবার শয়তান আসওয়াসা দেয়, নামাজের ভিতর তার নিয়ত ঠিক থাকে না, তার মন ঠিক থাকে না, তার জায়গা ঠিক থাকে না, রুকু ঠিক থাকে না, সিজদা ঠিক থাকে না। কিন্তু তার সব গোড়া থেকে যদি সব পুঙ্খানো ভাবে হইতো, মানে এক কথায় ফাউন্ডেশন যদি ঠিক থাকতো, 10 তলা করলো কোনো সমস্যা নাই। ফাউন্ডেশন ঠিক নাই বিদায় রানা প্লাজা করে সাভারে মানুষ হাজার হাজার মানুষ মারা গেছে, মনে আছে না? রানা প্লাজা ধ্বংস হইয়া পয়রা মানুষগুলি মারা গেল, কেমন ফাউন্ডেশন অনুযায়ী এত তালা করার এত তালা করে নাই। এখন আপনার নিজের ওযু গোসল এইগুলি যদি ঠিক হইয়া যায়, এরপরে অটোমেটিক আপনার নামাজের ভিতরে কিভাবে পড়বেন এগুলি বাচ্চারা জানে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত। আপনি তো ঠিক মতো রুকু আর সিজদা একাকার কইরা ফলাইতেছেন, বাচ্চারা বুঝে সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইতে হবে, এখানে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়তে হবে। আবার যদি হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি পড়ে আর এত স্বভাব হবে, আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয় ওই ব্যক্তির আমলনামায় কে বেশি নেক জমা করে দিতে পারে। যদি সে সামি আল্লাহু লিমান হামিদা, হামিদার পরে রব্বানা লাকাল হামদ যখন পড়বে, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি যখন পড়বে, ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয় তার আমলনামায় কে বেশি নেক জমা করে দিতে পারে। কোন মারহাবা। এইগুলি কিভাবে রুকুতে যাবে, কিভাবে সিজদায় যাবে, কিভাবে হাত ফালাইবে, কিভাবে হাত বাঁধবে, কিভাবে হাত উঠাইবে, সবকিছু এই মাদ্রাসা ছাত্ররা ছোট্টবেলা থেকে তারা জানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আজকে কি বার, গতকাল জুমাতে আমি আমার মসজিদে যে কোনো ঘটনাক্রমে আমি একজনকে আনলাম যে আপনি একটু নামাজের ট্রেনিংটা দেখান। আমি দাঁড়াই বলে আপনি একটু দেন। একজন ওই বেটা দেখলাম পা ঠিক মতো দাঁড়ায় নাই, পরে ওরে চেঞ্জ কইরা আমার মাদ্রাসা ছাত্র দেখলাম, এই মাদ্রাসা ছাত্র এই মসজিদে ঢুকছি, ঢুকার পরে আমি বলে একটা ছাত্র সামনে আসো। ছাত্র আসছে, আমি দেখলাম একজন ভালো মানুষ, কিন্তু এই বেটায় আমি বললাম আপনার নিয়তটা বাঁধন তো, একটু সবাই দেখাই। তো নিয়ত বাঁধতে চাই, নিয়ত ঠিক মতো বাঁধতে পারে না, হাত বাঁধেন, হাত বাঁধতে পারে না। আমি চিন্তা করলাম আরে যেভাবে বাঁধার কথা ওইভাবে বাঁধতে পারে না। পরে ওনার চেঞ্জ করিয়া আমি আমার মাত্র ছোট্ট একটা ছেলের ডাক দিলাম, আমার মাদ্রাসার একটা ছাত্র আসো। তা আসার পর ওই ছাত্রটারে বললাম তুমি নিয়ত বাঁধো তো। এবার নিয়ত বাঁধছে, মাশাআল্লাহ বাতাস ঠিক আছে, হাত উঠানো ঠিক আছে। নিয়ত কিভাবে বাঁধবে, 2 আঙ্গুল দিয়া কবজাতে ধরবে, 3 আঙ্গুল উপরে থাকবে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। এবার আমার রুকুতে যাও ঠিক আছে, সিজদা যাও ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম এই বাচ্চারা সিজদা দিছে, সিজদার মধ্যে ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গা রাখছে নিচে দিক দিয়া, হাতগুলি নিচে ভালাইয়া রাখে নাই, হাতগুলি সোজা রাখছে। কেন উপরে একটা রাখছে, আবার হাতগুলি কোন মাথার আগে নিবে না পেছনে নিবে না কান বরাবর থাকবে, কিভাবে ছড়াই থাকবে না চিপে থাকবে, এগুলি বাচ্চা দেখেন আপনারা। তখন এই প্র্যাকটিক্যাল ওদেরকে নামাজ জুমাতে আমি নামাজ শিক্ষা দিলাম, যার পর অনেকে দেখলাম নামাজের মধ্যে দিয়ে দেখলাম, আমি মসজিদ ঢুকতে দেখলাম একজন নামাজ হয় নাই, একজন নামাজ পড়তেছে। তখন চিন্তা করলাম আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো এই মাদ্রাসার ছাত্ররা ছোট্ট একটা ছেলে, মাত্র জিজ্ঞেস করলাম তুমি কি পড়ো বাবা? হুজুর আমি 10 পারা পড়তে, আমার মাদ্রাসার ছাত্র 10 পারা পড়তেছে। তো এই 10 পারা পড়তে ছোট্ট একটা ছেলে 10 পারা, এই ছেলেটা নামাজ জানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এটা বলার এখানে কারণ হচ্ছে একটাই, যে এই ছাত্র বুঝে কেমনে রুকু, কেমনে সিজদা, কিভাবে হাত বাঁধা, কারণ তার শুরু থেকে এইগুলি সে মজবুত। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এটি কেন হয়? সে মাদ্রাসায় পড়ার কারণে। এই ছাত্রটা কেন শিখছে? মাদ্রাসায় পড়ার কারণে। এই জন্য মাদ্রাসায় পড়াবে, আল্লাহ কবুল করো, আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসায় যখন ছেলেটা রওনা দেয়, রওনা দিয়া
সে যখন বাড়ির থেকে বার হয় তার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা ফাঁকা বিছাইয়া দেয়। শুধু ফাঁকা বিছাইয়া দিয়া ক্ষান্ত নয়, তার জন্য আসমানের নিচে জমিনের উপরে সাগর মহাসাগরের তলদেশের একটা চিনু পাক পাকালি গাছ গাছালি যা আছে পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওই ছাত্রটার জন্য দোয়া করতে থাকে। কোটি কোটি জিন ফেরেশতা মানুষ দানব জানব যত কীট পতঙ্গ আছে গাছ গাছালি আছে চন্দ্র সূর্য আছে সবাই তালিবুল ইলম যিনি অর্জন করার জন্য গেল, ইলমি দ্বীন অর্জন করার জন্য গেলে, ইলম শিখার জন্য গেল, তার জন্য আল্লাহর আসমানের নিচে যা আছে সবাই তার জন্য দোয়া করা শুরু করিয়া দেয়। মারহাবা বলে। এই ছাত্ররা মসজিদে গেল, মাদ্রাসায় গেল, এই মাদ্রাসায় নূরে মদিনা, মাদ্রাসায় নূরে মদিনা এই আজকের উজানচরে আপনাদের এই যে মাদ্রাসাটা উজানচর নূরে মদিনা সুন্নি হাফিজিয়া মাদ্রাসা দিনখানার মধ্যে আসলো। আয়সা এই ছেলেটা মক্তবে হোক সকাল বেলায় হোক একজবিভাবে হোক সে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়তেছে মারহাবা কর মারহাবা কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন সে পড়া শুরু করে দিছে আলামিন যখন এইভাবে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ যখন পড়া শুরু লাগাইছে প্রত্যেকটা হরফে হরফে তার আমলনামায় আবার আল্লাহ 10টা নেক জমা করে দিচ্ছে। ও আমার উজানচর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, সবাই পড়েন আলিফ, বলেন না লাম মিম। কয়টা হরফ পড়ছি? আপনার 30টা নেক হইছে। কয়টা নেক? 30টা। মারহাবা বলেন। এক একটা নেকের ওজন কতটুক? আমরা তো আলিফ বলাতে আল্লাহ কয়টা নেক দিছে? 10টা। তাহলে লাম বলাতে কয়টা নেক? মিম বলাতে কয়টা? টোটালি কয়টা হইছে? 30টা। এক একটা নেকের ওজন আমার মদিনার কামলিওয়ালা নবী ফরমান সাহাবায়ে কেরাম, এই যে উহুদ পাহাড় দেখতেছ এখানে হাজী সাহেব আছেন নাকি? হাত উঠাচ্ছে। হাজী সাহেব কে কে আছেন? হজ করছেন, হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন। একজন না একজন দুইজন, ওই তো আছে তো অনেকে, আল্লাহ কবুল করো। এটা কি শরমের? এটা তো হাত উঠাবেন হাজী সাহেবেরা, হাত উঠাতে তো এটা তো ভাগ্যের ব্যাপার। মক্কা মদিনার মেহমান ওই যেন আছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই হাজী সাহেবদেরকে আপনাদেরকে নিয়ে গেছি, উহুদের পাহাড় দেখাইছি। ওইখানে যে আপনারা অনেক কান্নাকাটি করছেন, কারণ এই জায়গায় নবীর দাঁত মোবারক শহীদ হইছে। হায় রে হায়, যে উহুদের পাহাড়, এই পাহাড়টা হলো 7 কিলোমিটার দৈর্ঘ্য, 5 মাইল লম্বা। কয় মাইল? আপনারা কি ঘুমাই গেছেন? আমার সঙ্গে কথা না কইলে আমি ওয়াজ করতে পারি না, কারণ একটু আপনারা আনা না বললে তো, কারণ আপনারা যদি আমি যদি ওয়াজ করি আপনারা একটু ঘুমিয়ে থাকেন তাহলে কিভাবে হবে? একটু কথাবার্তা বলতে হবে। আল্লাহ আপনাদের জবানের মধ্যে বরকত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, জনাব ইঞ্জিনিয়ার একে মুসলিউদ্দিন সাহেবের আগমন, জনাব ইঞ্জিনিয়ার একে মুসলিউদ্দিন সাহেবের আগমন উজানচরের পক্ষ থেকে। আল্লাহুম্মা সাল্লি, সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। উহুদের পাহাড়টা হলো পাথরের পাহাড়। উহুদের পাহাড়টা পাথরের পাহাড়, 5 মাইল লম্বা। 5 মাইল লম্বা। আমার সঙ্গে বলেন 5 মাইল লম্বা। 2 মাইল ফাঁস, 3 কিলোমিটার ফাঁস, 2 মাইল ফাঁস, 5 মাইল লম্বা। এই পাহাড়টা পাল্লাই দিলে যত বাড়ি হবে 350 মিটার উচ্চতা, মানে 700 হাতের উপরে পাহাড়টা উচ্চতা। এই পাহাড়টা পাল্লাই দিলে যত বাড়ি হবে এক একটা নেকের ওজন তত বাড়ি হবে। কোনা মারা খাওয়া
বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান। আমি কি বলছিলাম? উহুদের পাহাড় খেয়াল আসেনি? মাশাআল্লাহ, এর তাহলে ঠিক আছে, খেয়াল আছে তো? উহুদের পাহাড়টা 5 মাইল লম্বা, মানে 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার মানে 2 মাইল পাশ, 700 হাত উচ্চতা পাথরের পাহাড়। এই 5 মাইল লম্বা পাহাড়টারে 2 মাইল পাশ পাহাড়টারে পাল্লায় দিলে যত বাড়ি হবে, এক একটা নেকের ওজন অত বাড়ি হবে। জোরে বলা সুবহানাল্লাহ। আপনি যে আলিফ লাম মিম আপনি পড়েছেন, আলিফ লাম মিম, এই আলিফ বলার কারণে 10টা নেক, এক একটা নেকের ওজন উহুদের মতো ভারী। মারহাবা কোন? আপনার এই সন্তান ভোর বেলায় জাগনা থাইকা আপনি ফজরের টাইমে নামাজ পড়েন না, কিন্তু আপনার সন্তানরা রাত 4টার দিকে উঠে আসে, পড়া শুরু করে। এই দুইলা যখন পড়া শুরু লাগে, আলিফ লাম মিম যালিকাল কিতাব বলা, এই যে পড়া শুরু হয়ে যায়, মারহাবা কোন? এই যে পড়তেছি, প্রত্যেকটা হরফে হরফে 10টা নেক শুধু তার আমল নামায় জমা হয় না, তার বাবা মা যারা আছে তাদের আমল নামায় পর্যন্ত জমা হইতেছে। তারে যারা ফরাইতেছে খালেস নিয়তে তাদের আমল নামায় জমা হইতেছে, কিন্তু তার নিজের আমল নামা থেকে কোন নেক কমবে না। করা মারহাবা। তাহলে এমন আলেম বানানোর দরকার আছে কি নাই? কোন বাবার জানাজা যদি ছেলে পড়ে, আহা, এটা বড় সুখের কপাল। কোন মা বাবার জানাজা যদি ছেলে পড়ে, আল্লাহু আকবার, পড়ে না? জানাজা ছেলে পড়ে। এই ছেলে পড়ার কারণে বাজানো, এই ছেলে ফুইরা যখন আল্লাহর দরবারে হাত উঠাইয়া কয়, আল্লাহ জানাজার সালামটা ফিরাইয়া কাতারটা ভেঙ্গে দেন। ঠিক না? ঠিক নেই? জানাজার মধ্যে সালামটা ফিরাইয়া কাতারটা ভেঙ্গে দিলেন। কাতারটা ভেঙ্গে দিয়ে এবার সবাই মিলে যদি 3 বার কুল আল্লাহ শরীফ পড়েন, তাহলে 3 খতম কোরআনুল কারীমের সওয়াব জমা হয়ে যায়। আরো জোরে কর সুবহানাল্লাহ। এইবার পড়িয়া এতগুলি মানুষ প্রায় জানাজার কাতারে 500 মানুষ যদি থাকে, তাহলে 500 মানুষে যদি বা 200 মানুষ থাকে, 300 মানুষ থাকে, তারা যদি পড়ে, কিন্তু কবরের কাছে এত মানুষগুলি কিন্তু যায় না। কথা কি কিনা বলে? ওই টাইমে যদি হাত বাড়াইয়া দেয়, হাতটা বাড়াইয়া কপালের মধ্যে হাতটা লাগাইতে দেরি, আলেম হাতটা কপালের মধ্যে লাগাইতে দেরি হবে রে। তার বাবা মা গুনাহগার হইল, আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা বানাইতে আর দেরি হবে না। কথা মারা বাবা। তাহলে এই কারণে শুধু ছেলে কামিয়াব না, ছেলের মা বাবা পর্যন্ত কামিয়াব। মারহাবা বলে। এই ছেলে লেখাপড়া করলো, কোরআন হাদিস শিখলো, শিখার পরে শুধু কোরআন হাদিস শিখলে হবে না, শিখার পরে যেটুকু জেনেছে অতটুকু সে আমল করলো, আলহামদুলিল্লাহ বলেন না? কারণ ওই যে আমাদের প্রধান অতিথি বলেছেন যে সবাই তো আর রুল নাম্বার 1 হবে না। কথা কটি কিনা বলেন? কারো রুল নাম্বার পেছনও যাবে, 2ও হবে, 3ও হবে, 4, 5, 6 পেছনও যাবে। কেউ দেখা গেছে হেফজ বিভাগে দেখা যায় 6 মাসের ভিতর মাশাআল্লাহ তার ব্রেন আল্লাহ এত দিছে, 1 বছরের ভিতরে সে হাফিজ হয়ে গেছে। আবার দেখা যায় 6 বছর পড়তেছে, এখনো কোরআন শরীফ মুখস্থ করতে পারে নাই, হাফেজ হইতে পারে নাই। এরকম আছে না? এটা হলো আল্লাহ পাকের দান, ব্রেইনের কারণে। এই আলেম যেটুকু কোরআন হাদিস জেনেছে, জানার পরে যেটুকু সে আমল করবে, এই আমল মানে যেটুকু সে জানছে, জানো যে অতটুকু যে আমল করতে হবে। অনেকের জানা আছে, মানা নাই। কারণ এমনও, আমি একবার আমার মনে আছে চাঁদপুর পদ্মা নদীর পশ্চিম পার ওয়াজ কইরা ফজরের টাইমে নদী পাড়ি দেব, তো নদী পাড়ি দিয়ে জন্য আসছি। স্পিড ওলার বলতেছে, হুজুর কুয়াশা নামছে, এখন নদীর মধ্যে এত কুয়াশা, আমরা যদি একটা বরিশাল বা চাঁদপুরের একটা অঞ্চলে ধাক্কা খাইয়া লাই, তাহলে তো আমরা জীবন শেষ, আপনারও জীবন শেষ, আমারও জীবন শেষ, আমরা ফজরের পরে যাবো। তো আমরা মাহফিল করে পরে দেখলাম আরো বক্তা ছিল, ওনারা পর্যন্ত আসছে। আসার পরে দেখলাম ফজরের আজান আওয়াজ শোনা যায়। তো আওয়াজ শোনা গেছে, আমরা পদ্মা নদীতে মোজা কুইলা ওযু বানাইয়া ইলিশ যেখানে উঠে নামাজ পড়লাম। কিন্তু যার একজন বক্তা, আল্লাহ মাফ করুক, উনি ওনার নামাজের এত সুন্দর আলোচনা করেছে,
আমি নিজেই তার আলোচনায় খুব মুখরিত, বিমোহিত। এই লোকটা ফজরের টাইমে এই স্ট্রিট বোর্ডে বৈশা রয়েছে আরো 2-3 জন ছাত্র লইয়া। আমার লগের খাদেমে নামাজ পড়বেন না, পড়বো, কিন্তু দেখা গেল যে বিশ্বাস করেন না, আল্লাহ সাক্ষী, ও আর নামাজ পড়ে না। এই ফজরের টাইম চলে গেল, পানির উপরে বৈশা রয়েছে, কিন্তু উনি রাত্রে নামাজের ওয়াজ করছে। এরকম হুজুর না, যেই হুজুর যেটুকু জেনেছে। আপনাকে রাগ করছেন নাকি? আমগময় তো ভালো মন্দ আছে কিনা নাই, ধরে করে আছে কিনা নাই, যেটুকু সে জেনেছে, জানার পর তদ অনুযায়ী সে যদি আমল করে যায়, ওই আমলদারি হুজুর ময়দানে মাসের আল্লাহ বলবে যা হাফেজ জান্নাতে যা, আলেম জান্নাতে যা। আল্লাহ যাবো না, আমার মা কই? বলবেন না, আমার মা কই, আমার বাবা কই? আমার মা বলে দুজকে, বলেন না দুজকে হবে না, ওদেরকে আল্লাহ তুমি দেও। ওই ময়দানে মাসের ওই আলেম সে যতটুক জেনেছে অতটুক আমল করবে, হালালকে হালাল, হারামকে হারাম জানবে। এমনও আলেম আছে, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে সুদের টাকা জমা হইতেছে। এমনও আলেম আছে, আমার জানা মতো, আমি কুমিল্লা শহরে আমি নিজে দেখছি, অ্যাকাউন্টে টাকা জমা হইতেছে। আবার অনেকে বলেন হুজুর আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবো, তাহলে আর সুদ নাই। কে বলছে ইসলামী ব্যাংকে সুদ নাই? ইসলামী ব্যাংকে আরো সুদ আছে। কে বলছে সুদ নাই? কোনোটা মধ্যে বেশি, কোনোটা মধ্যে কম। আমি নিজে 1000 টাকা রেকর্ড হইতেছে আল্লাহ রাখা ইসলামী ব্যাংকে কুমিল্লা জমা দিতে গেছি। আমার যিনি হজে নিবেন উনিকে হুজুর এই ব্যাংকে টাকা জমা দেন, আমার অ্যাকাউন্টে নেই ব্যাংকে টাকা জমা দিতে গেছে। ম্যানেজার আমার চিনছে, চিনাকে হুজুর একটা অ্যাকাউন্ট করেন আমাদের এখানে। এই বিভিন্ন কিছু বুঝাইলেন, অনেক কিছু বুঝাইয়া লাস্ট টাইম বললাম যে এটার মধ্যে আসেনি। উনি আমারে বড় বড় মুফতি মুহাদ্দিসের দিলেন, একটা ম্যাগাজিন দিলেন, দেখেন এই এরা সিগনেচার করছে এটা। আর এদের থেকে তো আমরা তো ছোট, দেখেন আমি দেখলাম হ্যাঁ বড় বড় সাইকুলের বড় বড় আল্লামা, বড় বড় সাইকরা সিগনেচার 10 জন সিগনেচার করছে। আমি বলছি ভাই 10 জনের কথা আমি জানি না, ওরা কেন কিভাবে বা কেমনে সিগনেচার করছে, হইতেও পারে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, যেমন এখানে যারা উজানছড়ের মানুষ আছেন, আপনার বাড়ি কোন দিকে, ঘর কোন দিকে, পুষ্করণী কোন দিকে, গরুঘর কোন দিকে, আপনি এখানে বসে বলতে পারবেন। কথা কোনটি কিনা বলেন? আমার বাড়ি, আমার বাসা কোন দিকে, এখান থেকে আপনি বলতে পারবেন না। আপনারটা ব্যাপারে আপনি ভালো অবগত। আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, স্যার আপনি রাগ করেন না, এই ব্যাংকের ব্যাপারে আমার চেয়ে হাজারো গুণ বেশি আপনি অবগত। আল্লাহর কসম খেয়ে এখন এটার মধ্যে সুদ মুক্ত, তাই আমি আগামী দিন অ্যাকাউন্ট করবো। উনি একটা চেয়ারটারে মুখ করে ঘুরে না 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 হুজুর এত রাখবে না, ময়দানে মাসের যে আপনি জানা মতো আমি বিপ্লবী সুদ খাওয়ান, তাহলে আল্লাহর কোর্টে আমি হাসরের দিন আপনার রেকর্ড হইতেছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বলছি ময়দানে মাসের আপনার বিরুদ্ধে আমি নিজে মামলা করবো। কেন আপনার জানা মতো আমার কেন সুদ খাওয়াইলেন? আমি তো দেখছি নাম আছে ইসলামিক নাম, কি সুন্দর ইসলাম নাম, ইসলাম দেখে মানুষ দুর্বল হয়, কিন্তু আসলে এটার মধ্যে সুদ কেন লাগাইলেন? উনি কে হুজুর 80%, 81, 82% ঠিক আছে, এর মাঝে মাঝে কিন্তু সুদ ঢুকে যায় 20%, 21%, 22%, 18% সুদ ঢুকে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আমার এইটার মধ্যে চা আছে, কি আছে? চা। এটার মধ্যে 2 ফোঁটা পেশাব করলে আপনার জানা মতো এটা 2 ফোঁটা পেশাব দিলে আপনি কেউ খাইবেন? আপনারা রাগ করেন না, খাইবেন কেউ? 2 ফোঁটা পেশাব থাকার কারণে খাইতে পারবেন না কেন? এটা হারাম, এটার মধ্যে পেশাব। ঠিক, এটা পেশাব হালাল না হারাম? কথা কয় না, পেশাব হালাল না হারাম? আমি জানি আমার কথাগুলি একটু আপনারা রাগ করতেছেন, কারণ আল্লাহ কুমুরুল লাকানাতুল হক কত রুতিতা লাগে, কিন্তু তারপরও মনে আছে বলে দিলাম। এই পেশাব আপনি জানেন হারাম, সুদ হালাল না হারাম? হারাম। কথা কয় না, সুদ হালাল না হারাম? ঠিক আপনি যেভাবে জানলেন হারাম, 2 ফোঁটা পেশাব দেওয়াতে আপনি 1 কাপ চা খাবেন না, কিন্তু 80 ফোঁটা 100 টাকার মধ্যে 100 গ্রাম চায়ের ভিতরে 20 গ্রাম যদি আপনার পেশাব আইসা পড়ে, এই আপনার জানা মতো যদি আপনি খান, এটা হালাল হইব না হারাম হইব? তো এই হারাম এই দেহের মধ্যে ঢুকাইলে, এই হারাম দেহ দিয়া হারাম টাকা পয়সা এই দেহের মধ্যে যা ঢুকাইছেন, এই দেহটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। আমগো মসজিদের ইমাম সাহেবরা এই ওয়াজগুলি কিন্তু আপনাদেরকে করার পরে মসজিদের সভাপতি, কেশিয়ার, মসজিদের অমুক নেতা ওই যে হুজুর ভালো না, হুজুরে বেশি এরকম আছেন, আসেনি? হুজুরে ভালো না, কারণ হুজুরে, আরে হুজুর যেখানে বসছে আপনি জানেন, হুজুর যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলে, হুজুর নিজে কথা বলে না, কারণ হুজুর যখন ওইখানে দাঁড়ায়, কারণ এই জায়গাটা সে মদিনাওয়ালা দাঁড়িয়ে কথা বলছে।
ওই কারণে হুজুর তার মুখকে সামনে রাখতে পারে না। আমার চাকরি থাকবে না না থাকবে, হুজুর তখন জানে আমাকে হক কথা বলতে হবে, কারণ আমার চাকরি বড় না, আমি চাকরি কমিটি করি না, আমি চাকরি করি স্বয়ং আল্লাহ, ঘর যার চাকরি করি তার। কথা কথা কিনা বলা। ওই কারণে হুজুর যখন একটু স্পষ্ট ভাষায় একটু শক্ত করে কথা বলে, তখন আমাদেরকে দেখা গেছে কমিটি মোক্কালা হুজুর একটু নরম হয়ে কুইয়েন, একটু নরম হয়ে, যখন খায় তখন না হুজুর খাইতে মজা লাগে, কিন্তু একটু হুজুরি বললে তখন এই হুজুর ভালো না, এই হুজুর দুষ্ট খায়, হুজুর কোনটা আজান দেয়, কয়েকটা না কয় মিনিটে পর নামাজ পড়ায়, তখন এই দিকটা ফেরা নাই, হুজুর হেদিকটা দোষ শুরু করে। জোরে কোন আছে কিনা না? অনেক ইমাম সাহেবের দোষ কে ধরে জানেননি, হুজুরের সূরা ঠিক মতো পড়ছে কিনা, যেই বেটায় বিসমিল্লাহ 19 অক্ষর পড়তে পারবে না, এক অক্ষর ঠিক মতো সহিশুদ্ধ পড়তে পারবে না, এই বেটা হুজুরের ভুল ধরে। এরকম আসেনি? হুজুরের দাড়ি এক মুষ্টির বড়, আর যার দাড়ি নাই এই বেটা হুজুরের দাড়ির ভুল ধরে। এরকম আসে না? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যে আলেমটা হালাল হারাম জেনে শুনে আমল কইরা এই দুনিয়া থেকে বিদায় হইয়া ময়দানে মাশরের মধ্যে দাঁড়াইব, আমার আল্লাহ বলবে আলেম রে জান্নাতে যা, আলেম বলবে জান্নাতে যাইবো না। বলে কেন যাইবা না? বলে আমার মা কই, আমার বাবা কই, আমার মারে দেও, আমার বাবারে দেও, আমার ভাই কই, আমার বোন কই। এইভাবে 10 জন জাহান্নামী লোককে, দিদি 10 জন জাহান্নামী লোককে সে সুপারিশ কইরা কইরা জান্নাতের ফয়সালা কইরা দিতে পারবে। কোনা মারহাবা, আর জোরে কোন মারহাবা। তাহলে ওই আলেম, কারণ আলেমরা হালাল হারাম বুঝে, এই কারণে আমি নিজে গত বছর আমার একটা অ্যাকাউন্টের বিকাশ আছে, এই বিকাশে গত বছর দেখি আমার 46 টাকা, জুন মাসে জুলাইতে আমার দেখি 46 টাকা মেসেজ দিছে, কেরে টাকা পাঠাইলো কে? দেখলাম 46 টাকা বোনাস আসছে, বোনাস না ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট মানে এই টাকার আমার অল্প কিছু টাকা মোবাইলে ছিল, এইটার জন্য বিকাশ পর্যন্ত ইন্টারেস্ট দেয়। মানে হুজুর মানুষ সুদ ছাড়া যেন না বাঁচতে পারে, প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। এখন আবার আমরা সুদের ওয়াজ করতাম, করি নাই। অনেকে ডক্টর ইউনূস সাহেব তো ওই বেটা তো আগে বেটার বিরুদ্ধে কিছু বেটা হয়ে গেছে এমন অনেকে আবার এই ব্যাপারে সুদের ব্যাপারে, কিন্তু আলেমরা কিন্তু এই ব্যাপারে কোনো নীরব না, আলেমদের চলমান আছে। কার উপর পড়লো? যে আমার বাবার উপরে না নেতার উপরে না নেত্রীর উপরে, কার উপরে পড়লো আমাকে বলতেই হবে। কথা বলি কিনা ভালো? নতুবা ময়দানে মাশরে আলেমের কঠিন জবাব দিতে হবে। আলেমরা ময়দানে জিব্বা নাভি পর্যন্ত থাকবে, কেন দুর্গন্ধ হয়ে থাকবে, জবাব দিতে পারবে না। জিজ্ঞেস করো আল্লাহ এরা কারা? বলে এরা আলেম। বলে কেন? বলে হক কথা বলে নাই। আমাকে কে দাওয়াত দিল না দিল, আপনি কে আমার তিক্ততা হইলো, কে কি করলো, এটা দেখার বিষয় নাই। আপনাকে হক কথা মসজিদ যখন যাবেন আপনি হক কথা বলতেই হবে, কারণ এই জায়গাটা সৈয়দ মদিনাওয়ালা দাঁড়াইয়া কথা বলতে জোরে বলছে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে দিবে তুরে দুজকের আগুনে নিরান জনে, দিবে তোরে দুজকের